আজকের রেসিপি হলো স্টিম চিকেন মোমো, যেটি কিন্তু ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আমাদের তৈরি হয়ে যায় এবং এটি কিন্তু খেতে দুর্দান্ত হয় এবং এটিকে নেপালি বা পাহাড়ি চিকেন মোমো বলা যেতে পারে। নমস্কার, আমি অর্পিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল এবিস কুকিং কানেকশন। তো এই চিকেন স্টিম মোমো বানাতে আমাদের যা যা উপকরণ লাগবে একবারে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা একটি বোল নিয়ে তার মধ্যে 1.5 কাপ ময়দা অ্যাড করে দেব। তারপর পরিমাণ মতো নুন আমরা এর মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে আমরা 3 টেবিল স্পুন তেল দিয়ে দেব। এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি। তারপর সবকটি উপকরণকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে আমরা ময়দাটিকে একটি শক্ত ডো করব, কারণ খুব নরম ডো করলে এটা কিন্তু একদম পারফেক্ট হবে না। তাই দেখুন আমি কিন্তু একটা শক্তই ডো বানিয়ে নিয়েছি। এবারে 20 মিনিটের জন্য আমরা কভার করে এটিকে রেস্ট করার জন্য রেখে দেব। এরপর আমরা চিকেনের ফিলিং বানিয়ে নেব। তার জন্য 400 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি। তার মধ্যে 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে 1.5 টেবিল স্পুন আমরা কুচনো আদা দিয়ে দিয়েছি। তারপর 1.5 টেবিল স্পুন আমরা এখানে কুচনো রসুন দিয়ে দিয়েছিলাম এবং স্বাদ অনুযায়ী আমরা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং কিছুটা স্প্রিং অনিয়ন আমরা দিয়েছিলাম। স্প্রিং অনিয়ন দিলে কিন্তু টেস্ট অনেক ভালো হয়। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিতে হবে। তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিলাম। তারপর 1 টিস্পুন আমি ভিনেগার দিয়ে দিয়েছিলাম। এরপর 1 টিস্পুন সয়া সস দিতে হবে এবং সবকিছুকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তারপর এটিকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে, অন্তত 30 মিনিট। এরপর যে 20 মিনিটের জন্য আমরা ময়দার ডোটাকে রেস্ট করতে দিয়েছিলাম, সেই ময়দার ডোটাকে আরো একবার একটু মেখে নিতে হবে। তারপর এই ডো থেকে আমরা ছোট ছোট সাইজের বল বানিয়ে নেব। তারপর একটি চাকি বেলুনের সাহায্যে আমরা এই ছোট ছোট বলগুলোকে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। এটি কিন্তু একটু পাতলাই বেলতে হবে। এখানে ছোট আকৃতির লুচির শেপ দিতে হবে। তারপর যে ম্যারিনেট চিকেনটা আমরা রেখেছিলাম, সেই ফিলিংটা এই ছোট লুচির শেপের মধ্যে দিয়ে দিতে হবে এবং এরপর মোমোর মুখটিকে কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে এবং সিল করার জন্য এরকম ভাবে ফোল্ড করে নিতে হবে। এক পাশ কিংবা দুপাশেও ফোল্ড করা যায়, যে যেরকম ডিজাইন ফোল্ড করতে পারেন সে সেরকমই করবেন। আমাদের কিন্তু মোমোর শেপ করা রেডি হয়ে গেছে। মোমোর মুখ কিন্তু পারফেক্টলি সিল হয়ে গেছে, এখান থেকে কোনো রকমই ফিলিং বেরিয়ে আসতে পারবে না। এইভাবেই সবকটি মোমো আমরা করে নেব। এরপর আমরা অন্য আরেকটি শেপ এর মধ্যে দিয়ে দেব। দেখুন একইভাবে সাইডটাকে ফোল্ড করে নিতে হবে এবং দুদিকে যে এন্ড পোর্শনটা আছে সেটিকে আমরা কিন্তু একসাথে জুড়িয়ে দেব। এই যে জুড়িয়ে দিলে কিন্তু আরেকটা শেপ আমাদের মোমোর রেডি হয়ে গেল। এইভাবেও আপনারা করতে পারেন। এরপর এগুলোকে স্টিম করতে হবে। তার জন্য আমি রাইস কুকার ইউজ করেছি। প্রথমে রাইস কুকারে জলটাকে গরম হওয়ার জন্য রেখেছিলাম। জল আমাদের কিন্তু গরম হয়ে গেছে। তার উপরে রাইস কুকারে যে স্টিম করার যে পোর্শনটা থাকে সেটিকে বসিয়ে দেব এবং এর উপরে কিছুটা আমরা অয়েল বা বাটার ব্রাশ করে নেব, যাতে মোমোগুলো স্টিমে এর মধ্যে আটকে না থাকে। এরপর আমরা এক এক করে সব মোমোগুলো এখানে স্টিম হওয়ার জন্য দিয়ে দেব। তারপর আমরা কিন্তু এই রাইস কুকারের মুখটা আটকে দেব অন্তত 20 মিনিটের জন্য। দেখুন আমাদের চিকেন স্টিম মোমো কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এটিকে আমরা গরম গরম সার্ভ করে দেব। এর সাথে স্যুপ বা মোমো চাটনি দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবং দেখুন আমাদের চিকেন মোমোর ভেতরে কিন্তু একদম পারফেক্টলি চিকেনগুলো বয়েলড হয়ে গেছে।
এই স্টিম চিকেন মোমোর রেসিপিটি কিন্তু খেতে দারুণ হয়েছিল। আপনারা ঝটপট বানিয়ে নিন এবং কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবং এরকমই সুস্বাদু এবং সহজ পদ্ধতিতে রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়ে নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। তাহলে আজকের মতন এখানেই ইতি। ধন্যবাদ।